হালুম ছবির যিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, হি ইজ নন আদার দেন সত্যম ভট্টাচার্য। উনি আজ আমাদের মধ্যে উপস্থিত। প্রথমে তো অনেক অনেক সাধুবাদ যে শনিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তোমাদের ছবি হালুম দেখানো হয়েছে এবং উচ্চ প্রশংসিত হয়েছে। কিভাবে এনজয় করছো এই জার্নিটাকে? কি হয়, কিছু মানুষ দেখার পর মনে হয় যে আরও মানুষ দেখুক, আরও মানুষ দেখুক। এখন অনুভূতিটা সেরকম আর কি, যে মানুষ যারা দেখেছে তারা প্রশংসা করেছে, কেউ কেউ কিছু পয়েন্টসও বলেছে, কিন্তু এবার মনে হচ্ছে যে আরও মানে এবার পাবলিকলি রিলিজ করে মানুষ দেখুক, কারণ অনেক দিন আগেকার তৈরি করা একটা ছবি এবং আমরাও সবাই খুব মন থেকে চাই যে ছবিটা বেরোক এবার পাবলিক রিলিজ হোক। তো সেটারই অপেক্ষা এবার। বাকি যা সাধুবাদ পাচ্ছি সেটাতে ভালোই লাগছে, কার ভালো লাগে না। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে দেখছে তাদের উদ্দেশ্যে একটু তোমার চরিত্র নিয়ে একটু বলে দাও। বাঘুমান্নার বরাত গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সেখান থেকে হালুম ছবিটা তৈরি হয়েছে এবং বাঘুমান্নার চরিত্রে আমি পাঠ করেছি। বাঘুমান্না খুবই সাধারণ একটা গ্রামের ছেলে এবং যেভাবে একটা যৌবনের সময় এক মানুষ মানে যেসব রাস্তায় চলে যায়, যে পথগুলো বেছে নেয়, বাঘুও সেরকম পথ বেছে নিয়েছে এবং সেটা রেপারকাশন থেকে ওখান থেকে আবার ফিরে এসে নিজের জীবনটাকে ঠিক করা। তো এটাই বাঘুমান্নার জার্নি এবং এই জার্নির মাঝে অনেক মানুষ তার জীবনে আসে, বেরিয়ে যায়। তো সেই মানুষগুলো কীভাবে ওকে এফেক্ট করে এবং সে তাতে কীভাবে রিয়্যাক্ট করে, এটাই বাঘুমান্নার চরিত্র। খুবই সাধারণ একটা গল্প, সাধারণ মানুষের গল্প, কিন্তু একদম প্রান্তিক মানুষের গল্প, গরিব মানুষের গল্প, গরিব মানুষের প্রেমের গল্প, আবার বেঁচে ওঠার গল্প, আবার নতুন করে বাঁচা শুরু করার গল্প। বাঘু তাই। পরিচালক রাজাচন্দ্র আমার বর্ধমানের পল্লী সমাজটাকে তুলে এনেছে। কতটা মানে তুমি এর মধ্যে মানে নিজেকে ঢুকিয়ে নিয়েছো? আমি পুরোপুরি ঢুকিয়ে নিয়েছিলাম। যখন শুটিং করেছিলাম আমি একদম লোকালদের মতনই থাকতাম, ওদের সাথে কথা বলতাম, আড্ডা মারতাম। এটাতে আমার ভাষাটা রপ্ত করতে সুবিধা হয়েছে, ওদের হাঁটা চলা, চলন বসন এগুলো সব রপ্ত করতে সুবিধা হয়েছে। বাকিটা চরিত্রটাই আমাকে নিয়ে গেছে যেখানে নিয়ে যাওয়ার, মানে যেটুকু যে জার্নিটার কথা বলছিলাম সেটা আমাকে চরিত্রটা, ওই চিত্রনাট্য, ওই পরিবেশ এবং রাজাদার ডিরেকশন সব মিলিয়ে একটা ছেড়ে দিয়েছিলাম। আরও তো ভাবিনি চরিত্রটা করার সময়, করে গেছি নিজের মতন, যা এসছে যেরকম এসছে, নিজের মনে যেটা ঠিক মনে হয়েছে, নিজের মনে যেটা উচিত মনে হয়েছে সেটাই করেছি এবং রাজাদা আমাকে কোনোদিনও কিছুতে বাধা দেয়নি সেই অভিনয় ক্ষেত্রে। তো ব্যাস, বাকি প্রসেসটা তো ভালোই। পারিজাতের বিপরীতে তুমি অভিনয় করেছো, একটু যদি বলো যে কীরকম লাগলো? ভালো, খুবই ডেডিকেটেড অভিনেত্রী পারিজাত। খুবই অল্প বয়স, এখনই অনেক বুদ্ধি ধরে এবং অভিনয়ের প্রতি একটা ভালোবাসা আছে, সেটা থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং ভালো লেগেছে ওর সাথে পাঠ করে, খুবই ভালো লেগেছে। খুবই স্বতঃস্ফূর্ত এবং একটা মানে এফার্টলেস অ্যাক্টিং করার একটা প্রবণতা আছে এবং খুবই তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেয়। তো আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। তো সবেও ক্যারিয়ার শুরু করেছে কিছুদিন হলো, আশা করছি মানে এরপর আরও ভালো ভালো কাজ করবে। কী কী ছবি আসছে তোমার? আমার আপাতত তো এর পরে রিলিজ প্রমোটার বৌদি বলে একটা ছবি আসছে, স্বস্তিকা মুখার্জি, রজতাভ দত্ত পাঠ করেছে। আর বিজয়নগরের হিরে, কাকাবাবুর যে পরের ইয়েটা, চন্দ্রাশিস রায়ের ডিরেকশন। চন্দ্রাশিসেরও ছবি কালকে স্ক্রিনিং হলো, পড়ছি এখানে। তো ও এবারের কাকাবাবুটা ও ডিরেক্ট করেছে, তো ওই ছবিটাতে পাঠ করেছে, ওটাও রিলিজের অপেক্ষা আর কি। কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।